দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। বন্ধুগণ, এই উত্তর আমবাগান ভাঙ্গাপোল হিসেবে আমরা যাকে চিনি, আমাদেরই পাশের একটি এলাকা। আমরা রাজনীতি শুরু করা অবস্থায় এই অত্র অঞ্চলে আমরা এই নুর আলমকে আমরা দেখেছি অনেক ছোট থেকেই সেই দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই জাতীয়তাবাদী দলের কোনো যদি সাংগঠনিক বা ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হোক, নুর আলম আমাদেরকে অবশ্যই এখানে আসার সুযোগ করে দিত। এবং তার একটি বিশেষ গুণ ছিল যে সে বড়দেরকে যথেষ্ট সম্মান করত, সে দলের হোক আর বাইরের হোক। তার সবচেয়ে বেশি গুণ ছিল যে সে বড়দেরকে বেশি সম্মান করত। এই জন্য আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে আজকে এসে নিজেকে আসলে খুবই মর্মাহত। আজকে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটি স্বাধীন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আজকে ভাঙ্গাবাল উত্তর আমবাগানের মতো জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি, কিন্তু সেখানে আজকে নুর আলম নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ মেহরবানি এবং দোয়া রাখি যে আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং তার শোকার্ত পরিবারকে এবং তার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা যাতে দিন দিন ভালো কিছু করার সুযোগ করে দেয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আশা রাখি একজন মুসলমান হিসেবে। এই জন্য ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এরকম নুর আলম আজকে সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের সহ আন্দোলন সহ সংগ্রামে বিভিন্নভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজারো কর্মী আজকে এই দেশ থেকে, এই দেশের জমি থেকে আল্লাহ তাআলা তাদেরকে তুলে নিয়ে গেছে। এই জন্য সংগ্রাম করে আন্দোলন করে এই দেশে একটা নতুন স্বাধীনতা আমরা এনেছি। এই জন্য আমার সহযোদ্ধা মোহাম্মদ হেলাল হোসেন বলেছে যে আজকে যাতে করে আমাদেরকে এই সংগ্রামের যে মূল লক্ষ্য ছিল একটি স্বাধীন সংগ্রাম, মানুষের মৌলিক অধিকার, মানুষের স্বাধীনতা এবং মানুষের ভোটাধিকার, মানুষের সকল অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংগ্রাম করেছিল তারই অংশ হিসেবে আজকে এই দেশ স্বাধীন হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উপরে মানুষের সকল অধিকারকে ফেরত দেওয়ার জন্য, মানুষের যে বঞ্চিত অধিকারগুলো থেকে মানুষের যে ভোটাধিকারকে পুনরায় প্রতিষ্ঠিত করে এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সকলের অংশগ্রহণের মাধ্যমে, দিনের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে এবং এই দেশের মানুষের সকল বঞ্চনার অবসান ঘটবে। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন দেশ এবং সারা বিশ্বে এই কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি বর্ধিত সভায় আজকে অল্প সময়ের জন্য দেশের মানুষের জন্য উনি দুটি কথা রেখেছেন। এই জন্য আপনারা দোয়া করবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে এদেশের মানুষের কাছে আবার নিয়ে আসতে পারে। তিনি দেশের নিজের সন্তান ছোট রেখে দেশের স্বার্থে উনি ঘর থেকে গৃহিণী থেকে বের হয়েছে এদেশের জাতীয়তাবাদী দলের হাল ধরে এদেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে 1991 সালে সর্বপ্রথম ক্ষমতা এসেছিল। তাই আমি আমার ভাইদের কাছে অনুরোধ রাখবো, আমার বন্ধু বারবার বলেছে আপনাদের কাছে যে আমরা একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছি। এখানে চলমান স্রোতের মধ্যে আজকে অনেক নতুন বিএনপি এসেছে যাদেরকে সন্ধিত হতে হবে এবং আপনারা আমাকে দেখলে হবে, আমার দিকে তাকিয়ে দেখেন। আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেও আজকের দল আমাকে পর্যন্ত ছাড় দেয় নাই। এই জন্য আমাকে যখন ছাড় দেয় নাই, আপনাদেরকেও ছাড় দিবে না। এই জন্য সবাইকে সতর্ক হতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ এবং নেতৃবৃন্দের নির্দেশনা মতো আগামী দিনে আমরা কাজ করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল